যে আমি একটা মানুষ তোমার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছি, তোমার কানে যায় না? কানে প্রবলেম আছে দেখি। তুলা না মানে আমার কথা তোমার এত অসহ্য লাগে, এত খারাপ কথা বলি আমি, তুমি কানে তুলা গুঁজে রেখেছো? রমন সাহেব, রমন সাহেব, রমন সাহেব। জি। ও আজিম ভাই, বসুন, বলেন। কি ব্যাপার, ভাবি কি ঘুমাতে দেয়নি রাত্রে? বিয়ের 2-1 বছর এমন হয়, ব্যাপার না। আজিম ভাই, আপনি যেটা ভাবছেন সেটা না। আরে লুকাচ্ছেন কেন? আমিও তো ম্যারিড, বুঝি, সবই বুঝি। আপনার ঘুম হয়নি ভালোবাসার কারণে, আর আমার ঘুম হচ্ছে না যন্ত্রণার কারণে। এটা আবার কি বললেন? মানে আমি যে জিনিসটা হেট করি ওটাই আমার ওয়াইফের মধ্যে আছে। কি? বেশি কথা বলা, অতিরিক্ত কথা বলে রে ভাই, অতিরিক্ত কথা বলে। কালকে আমি ঘুমিয়ে আছি, আমাকে ঘুম থেকে টেনে তুলছে। সে একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা আমাকে শুনতে হবে। তখন চিন্তা করেন। ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং প্রবলেম। আমি যে কিভাবে ওর কথা যন্ত্রণা থেকে বাঁচবে আমি বুঝতে পারছি না। এটা কি সব সময় বলে? সব সময়। আর সব থেকে খারাপ লাগে অফিস থেকে বাসে যাওয়ার পর। চিন্তা করেন আমরা সবাই কি করি, অফিস শেষ করার পরে কুস্তি করতে 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 বাসে যাই। হ্যাঁ, তখন আমার ইচ্ছা করে এক গ্লাস ঠান্ডা, বরফ ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে চুপচাপ নিরিবিলিতে একটু শুয়ে থাকতে। আর না, সেটা আমার কপালে নেই। দরজার ভিতরে ঢুকতে না ঢুকতে শুরু হয়ে যায় তার কথার ঝড়। এক কাজ করুন, যাওয়ার সময় তুলু কিনে নিয়ে যাবেন, সেই তুলু কানে গুঁজে রাখবেন। তুলা? তুলা বুঝে? হ্যাঁ, হতে পারে। গুড আইডিয়া, হতে পারে। কেমন হচ্ছে? তুমি তো জীবনও বলবা না, আমি জানি আমি ভালো হয়েছে। আই, তোমাকে তো বলা হয়নি। মা ফোন করেছিল, তোমার ছোট ভাই তো পরীক্ষায় ফেল করেছে। কি লজ্জার কথা বলো, মা বাবা লজ্জায় নাকি মুখ দেখাতে পারছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম কি করে ফেল করলে, সে বলে ভেরি সিম্পল, পরীক্ষা খারাপ দিয়েছি ফেল করেছে। আর আমি একা তো ফেল করিনি, আর অনেকেই ফেল করেছে। কি ব্যাপার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আশ্চর্য তো, এক ভাই ফেল করেছে, আরেক ভাইকে বলছি কারো কোনো বিকার নাই। তোমাদের গায়ে কি গন্ডারের চামড়া নাকি? এই প্রবলেম কি? এটা কোনো কথা হলো? ওকে ফাইন, আমি চা নিয়ে আসি। Thank God. করো, তোমার পরীক্ষা নাকি? আচ্ছা, আমি যে তখন থেকে এতগুলো কথা বললাম, একটা কথার কোনো রেসপন্স নাই, কি সমস্যা? আমি যে এত কথা বলছি তোমার সঙ্গে, তোমার কোনো রিয়াকশন নাই কি? আমি একটা মানুষ তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, তোমার কি কানে সমস্যা? এই যে আমি একটা মানুষ তোমার সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছি, তোমার কানে যায় না? কানে প্রবলেম আছে দেখি। তুলা, তুমি কানে তুলা গুঁজে রেখেছো? না মানে আমার কথা তোমার এত অসহ্য লাগে, এত খারাপ কথা বলি আমি, তুমি কানে তুলা গুঁজে রেখেছো? তুমি আমাকে খুব ইনসাল্ট করলে রুমন, জাস্ট ইউ ইনসাল্টেড মি। জ্যোতি, জ্যোতি, ডাক্তার আমাকে বলেছে কানে তুলো গুঁজে রাখতে। সত্যি? কেন, কি হয়েছে তোমার কানে? সাউন্ড পলিউশন অনেক ঢাকাতে, এই জন্যই ওই যে অফিস থেকে বাসা আসার সময় প্যাপু সমস্ত কিছুর জন্য বলছে কানে তুলো গুঁজে রাখতে। তো কবে থেকে বললো এই কথা? ওই আজকে থেকেই। আমাকে বললে না তুমি? আজকে থেকে শুরু, মানে বলা মামা। আরে কি আশ্চর্য, আমি তোমাকে এতগুলো কথা বললাম, তুমি আমাকে এটা বললেই না? মানে আশ্চর্য, প্রেসক্রিপশন কোথায় ডাক্তারে, আর কি বলেছে? মানে কি? আরে কি আশ্চর্য, ওই কানে তুলো গুঁজে রাখতে হবে এটার জন্য প্রেসক্রিপশন লাগে নাকি? ওই ডাক্তার আমার বন্ধু মানুষ ফোনে বলেছে। সত্যি? তুমি আমার বয়ফ্রেন্ড, তোমাকে মিথ্যা বলবো? আর তোমার ভাই যে ফেল করলো পরীক্ষায়, সেটা কি হবে? কি করেছে? ফেল করেছে।
অঞ্জলি ফেল করেছে? হ্যাঁ বা What? কি ফোন দাও, আমার ফোন কোথায়? আই আসতে মানে কি ফেল করেছে মানে? না মানে আমি কতবার বলেছি ওকে পড়াশোনা ঠিক মতো করতে, তার কাছে আমি মানে আমি এই জন্য বলি নাই। প্লিজ তুমি ঠান্ডা হও। আরে কিসের ঠান্ডা হবো? প্লিজ, আমি তোমাকে এই জন্য কথাটা বলিনি। মা বাবা অনেক টেনশন করছে, পারলে তাদেরকে একটা ফোন দাও প্লিজ। তুমি আমাকে আগে বললে না কেন? আগে বল, আমি তো আগেই বলছি, তখন থেকেই তো বলছি। কানে তুই যে তুলা কই তোমার তুলা? সাউন্ড পলিউশনে তুলা গুজে রাখলে তো কানে কিছুই শুনতে পাবে না। দেখা যাবে আমাকে নিয়ে চলে গেছে, কেউ তুমি জানবেই না।